হ্যালো গাইস, আমরা এই বিশ্ববিদ্যালয় উদযাপন করছি। ও, এসব ব্লগ করা বাদ দিয়ে আমাদের তো একটু সাহায্য করতে পারে। একটু পরেই তো প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আরে চিল ব্রো, এসব আলোচনাটা কোন আমাকে দেখো। আসছিস কেন আর? ক্যাম্পাসটা এত সুন্দর করে সাজানো হয়েছে, এত কম মানুষ, ভিডিও করবো, কন্টেন্ট ক্রিয়েট হয়ে যাবে। আরে বাবা সেম এর জন্যই তো আশা শাড়ি পরে ঘুরতে পারবো রিলস করতে পারবো এর জন্যই তো মূলত আসছি মানে কে সকাল সকাল ঘুম বাদ দিয়ে বেগার খাটতে এখানে চলে আসবে সে কবে এর আগে শহীদ হয়েছে তাদের জন্য কি আমরা কি বা করতে পারি বল ব্রো, মনের কথাটাই বললাম। একদম তুমি। অনেকদিন পর এই তো পাইলাম শাড়ি পরার সুযোগ। ট্রেন্ড ফলো করার একটা ব্যাপার আছে না? হ্যাঁ ব্রো, এইসব বাংলা ফিমেল ভিডিও অনেক ভিউ হয়। কে আসে সকাল সকাল একটু শাড়ি পরে না হয়? এক্স্যাক্টলি এখানে এত টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না লেটস গেট রেডি আমরা অনেক রিলস বানাতে হবে। এই হয়েছে তোদের, দেখি তো কতটুকু হয়েছে। যা হয়েছে তাতেই হবে। চল এসব ফুলডোজার ফর্মালিটি করে তাড়াতাড়ি বিদায় হই, এরপর আমরা হ্যাং আউট করবো। এই ছুটির দিনটা কাজে লাগাবো না? চল চল চল, তাড়াতাড়ি চল। দেখে ফুল দে, ফুল দে। এই দোস্ত, চল একটা সেলফি তুলি। বাউট কর। আবার এলাম ফিরে এই কুশের ধরে। তোমরা আছো তো ভালো? ভালো আছো সব? এই সেই রমনার প্রান্ত, মেডিকেল ছাত্রাবাস। মনে আছে? মনে আছে সব? মনে আছে হৃৎপিণ্ডের প্রতিটি পেশির ঝংকারে একটি মধুর গান। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আবার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আপনারা তোমরা আমারে চিনবা না, তাও আমার কাহিনী যদি কই কিছুটা বুঝতে পারবে, আবার নাও বুঝতে পারবে। আমার বড্ড সন্দেহ আছে। যদি শুনতে চাও তাহলে বলি, শোনো। আমি রফিক, সেই 52 কথা। আমার বয়স তখন 26। গ্রামের বান্ধবীর লগে আমার বিয়ার কথা চলতেছে। সন্ধ্যার সময় আব্বা কইছে ওই ঢাকা থেকে বিয়া শাড়ি গয়না লইয়া যাতে আসে। এইদিকে আবার ঢাকায় গন্ডগোল। আমার আব্বাই আমারে কইছে আমি যেন ওই গন্ডগোলের মধ্যে না যাই। কিন্তু ছোটবেলা থেকেই আমি খুব ডান পিটি। খেলার ছলে কতবার হাত পা ভাঙছে তার কোনো ঠিক ঠিকানা নাই। হঠাৎ যখন শুনলাম উর্দুই নাকি হইব আমাকে রাষ্ট্রভাষা, শরীরে কাটা টক বক করে উঠতেছে, কিছু তাকে করতেই হইব। নিজেরে আর কমায় রাখতে পারি না। গাইবা গেলাম আন্দোলন। এই ভাষার আন্দোলন, এটা আমার সংস্কৃতি রক্ষার আন্দোলন, আমার মায়ের ভাষা রক্ষার আন্দোলন, আমার অস্তিত্ব রক্ষার আন্দোলন। আমার বন্ধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে ঢাকা মেডিকেল কলেজের মিছিলে নাইমা করলাম। তখন দুপুর ঠিক 2টা। ঢাকা মেডিকেলে 17 নম্বর কক্ষে পূর্ব পাশ থেকে মাঝখান থেকে একটা গুলি আইসা লাগলো আমার ঠিক মাথায়। তারপর
চারিদিকে অন্ধকার হয়ে গেল। আব্বার কথাটা রাখতে পারি না, পাণ্ডবীদের লগে আর বিয়াটাও হয় না। কিন্তু তাতে আমার কোনো আফসোস নাই, তাতে আমার কোনো আফসোস নাই। আমার পরিবারের লোক গর্ব করে কইতে পারবো, তোকে পোলায় প্রাণ দিছে ভাষার জন্য, তোকে পোলায় প্রাণ দিছে ভাষার জন্য। তোকে পোলাই হইল এই ভাষা আন্দোলনের প্রথম শহীদ। আমি 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 এই ভাষা আন্দোলনের প্রথম শহীদ। আমি প্রথম শহীদ। আমি আবার কি চিনতে পারছেন না? আবু বরকত হল আমার আসল নাম, আবাই আমার ডাক্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগে চতুর্থ বছর শিক্ষার্থী ছিলাম। রাষ্ট্রবিজ্ঞানে পড়া অবস্থায় আমার মনে হতো, আচ্ছা কোনটা রাষ্ট্র আর কোনটা দেশ? দেশ তো কেবল একটাই ছিল, মুর্শিদাবাদ আর ঢাকা। কিন্তু 1947 সালে মাউন্ট ব্যাটেন কলম দিয়ে দাগ টানলেন, একটা দেশ দুটো অংশে বিভক্ত হয়ে গেল। মা থেকে গেলেন ওই মুর্শিদাবাদ আর আমি থেকে গেলাম ঢাকায়। আমার মাতৃভূমি আর দেশ কোনটা নিয়ে আমার দ্বিধা ছিল, কিন্তু ভাষা ভাষা নিয়ে তো আমার কোনো দ্বিধা ছিল না। ভাষা তো একটাই ছিল, তাই না? যেটা আমার মা আমাকে শিখিয়েছে, বাংলা ভাষা। কিন্তু ওরা বলল না, এই ভাষা কি মেনে নিবে না। উর্দু এন্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। আমি এটা কোনোভাবে মেনে নিলাম না। আমার বিশ্ববিদ্যালয়ের সকলে মিলে আমরা একসাথে ঠিক করলাম আমরা আন্দোলন শুরু করব। স্বভাবতই আমি একটু চঞ্চল ছিলাম, যার কারণে আমার বন্ধুরা আমাকে পোস্টার লাগানোর দায়িত্ব দিলেন। আমি চঞ্চল থাকার কারণে আমি শহরের এই প্রান্তে ছুটি পোস্টার নিয়ে আমি ছুটে যাই এই প্রান্তে, আবার সে চলে যাই রমনার প্রান্তে, লাগিয়ে দিই বাংলা ভাষার পোস্টার। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। বিকেলবেলার সময় আমরা আন্দোলনরত অবস্থায় ছিলাম। হঠাৎ করে দেখি পুলিশ আমাদের উপর আক্রমণ করলো, গুলি করছে, সবারই গুলি করছে। আমাদের হাতে কেবল ইট পাটকেল। আমরা ছক্কামুক্ত হয়ে গেলাম। আমরা কোথায় যাব, কোথায় পালাবো? আমি ছুটে আসলাম ঢাকা মেডিকেল কলেজের হোস্টেলে। তোমরা মনে করছো কি গল্প এখানেই শেষ? তারপর কি হলো? তারা ছাড়লো না, তারা ঢুকে গেল ঢাকা মেডিকেলের হোস্টেলে আমাদের উপর আক্রমণ করলো। আবার গুলি, এখান থেকে গুলি আসছে। কোথায় যাবো? রক্ত আবার কষ্ট হচ্ছে। আমি না, আমার কষ্ট হচ্ছে। আমি মনে হয় আর বাঁচবো না। মা কি তবে আবার বলে ডাকবে না? আমি জব্বার, নাম আব্দুল জব্বার। আমি ছিলাম গোঘরগাঁয়ের একটা ছোট্ট গ্রামের ছেলে। ভাষা আন্দোলনের সময় আমার বয়স ছিল সবে 33। আমি ঢাকা আসছিলাম আমার শাশুড়ির ক্যান্সারের চিকিৎসার খোঁজ নিতে। আইসা দেখি ঢাকায় নাকি বলে 144 ধারা জারি করছে। আমি ওই সময় উঠছিলাম আমাকে গ্রামেরই একটা পোলার হোস্টেলে। আমার কথা ছিল আমি কলঘর কিনা বিকেলবেলা আমার শাশুড়িকে দেখতে যাব। হাসপাতালে যাওয়ানোর টাইমে দেখি ছাত্ররা ওই 144 ধারা ভঙ্গ করে আন্দোলনে নামে পড়ছি। আন্দোলনে নামানোর পরে দেখি প্রত্যেকের মুখে একটাই স্লোগান, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। এই ছাত্রকে সাহস আর উদ্দীপনা দেখা আমি নিজের আর আটকে রাখতে পারি নাই। আমিও তার লগে মিছিলে নামে পড়ছি। মিছিলে নামানোর পরে আমিও স্লোগান দিতে শুরু করছি,
রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। হঠাৎ করে দেখি পুলিশেরা মুসলধারে গুলি বর্ষণ করা শুরু করছে। আমরা আমরা কোন দিকে পালাবো? আমরা পালানোর জায়গা পাইতেছি না। আমরা এদিক ছুটি ওই দিক ছুটি, কোনো জায়গায় আমরা যাওয়ার জায়গা পাইতেছি না। আমি বিশ্বাস করেন প্রথমে দেখে আমি বুঝতে পারি নাই আমাদের রক্ত মারছেন মানুষ, আমাদের গায়ের বন্ধু থাকবো। তারা কেমনে পারলো আমার গায়ে গুলি করতে? এই দেখতে দেখতে হঠাৎ করে একটা গুলি এসে লাগলো আমার পায়ের মাঝে, আমার হাতটা চুরমার হয়ে গেল। কোন দিকে আমার বুঝতেছি না, আমি কি করবো বুঝতেছি না, আমি হাতটা বাড়তেছি না। এর মাঝখানে হঠাৎ করে আরেকটা গুলি এসে লাগলো কোমরে। আমি আর দাঁড়াইতে পারতেছি না। আমি কোন দিকে যাবো বুঝতেছি না। দুনিয়াদারিটা কেমন থেকে ঝাপসা হয়ে যেতে শুরু করলো। তার মধ্যে মনে পড়ে গেল আমার 15 মাসের বলার কথা, বাদল। আমি কি আমার বলার লাগা বাংলা ভাষা রক্ষা করতে পারলাম? আমার বাদল নাকি বাংলা ভাষায় কথা বলতে পারবো? মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ পৃথিবীর ইতিহাসে বিরল। এমন অজস্র অকুতময় সূর্য সন্তানের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলা ভাষায় কথা বলার অধিকার। বাংলা ভাষায় কথা বলতে পারাটা যেমন গর্বের, তেমনই আনন্দের। প্রতিটি বাঙালির দায়িত্ব বাংলা ভাষার সুষ্ঠু চর্চা ও যথোপযুক্ত প্রয়োগ। ভাষার জন্য এই মহান আত্মত্যাগ যারা করেছে, যারা জীবনের মায়া ত্যাগ করে গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন, তাদেরই অবদান যেন গায়ে না বৃথা। আমরা সেটা নিশ্চিত করবো। কি আমরা পারবো তো সবাই? পারবো। আজ থেকে এই দিনটি যেন শুধু উদযাপনের না হয় যেন শুধু লোক দেখানো। মায়ের ভাষায় কথা বলা যেন না হয় লজ্জা, বরং হয় গর্বে। তাই আজ থেকে আমরা প্রাণ মায়ের ভাষায় পড়বো, লিখবো, কথা বলবো এবং বাংলা ভাষার বিকৃত করবো না। বাংলায় গান